এইদিকে তার স্ত্রী দৌড়ায় গেলেন যুদ্ধের ময়দানে। যদি শাহাদত বরণ করে থাকে তাহলে আমার স্বামীকে বাবা গোসল করায় দিয়ে দিতে হবে, ফরজ গোসল করায় দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর কাছে ডাকে বলেন, নবী আমার, আপনার হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না, কারণ আপনার হামজালা ফরজ গোসল করে না, গোসল না করে যুদ্ধের ময়দানে চাপায়া পড়েছে। আল্লাহর নবী ডাকতে বললেন, তুমি মহিলাকে কি তোমার পরিচয়? মহিলা ডাকতে বলে, আমার নবী পয়গম্বর, গতকাল হতে আপনার হামজালার টাকা আমাকে ডাকে দেওয়া হবে, সেই মহিলা আমি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমার হামজালাকে তালাক করো। হামজালাকে তালাক করতে গিয়া দেখে হামজালার দেহ থেকে বস্তুগুলো আলাদা আলাদা, আঁখিগুলো আলাদা আলাদা, আর তারা আলাদা হয়ে গেছে। চেহারা দেখে চেনার কোনো কুদরত নাই। সাহাবায়ে কেরামরা এক পর্যায়ে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বডি দেখে চিনতে পারলেন। পাঠালেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা বলেন, নবী আমার, আপনার হামজালাকে গোসল দিতে হবে না, আপনার হামজালাকে জান্নাতের পানি দিয়া গোসল করে দেওয়া হয়েছে। হামজালার গোসল দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না, সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না। হামজালার গোসল তারা জান্নাতে করে ফেলবেন না, জান্নাতি পানি দিয়া গোসল করা দিয়েছে।